এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার। তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো সৌভিককে কিন্তু রেজিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তো কেন সৌভিককে রেজিনগর থানার পুলিশ গ্রেপ্তার করলো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। আর হ্যাঁ, যা বলবো ডিটেলসে জেনেই বলবো, না বুঝে কোনো কথা বলবো না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। গাইস, নিউজ রিপোর্টে তো তোমরা শুনলে যে সৌভিক কি গ্রেপ্তার হয়েছে কি না। হ্যাঁ গাইস, সৌভিক গ্রেপ্তার হয়েছে। আর এই বিষয়টা একদম সত্যি। আর কেন গ্রেপ্তার হয়েছে সেই বিষয়টা তোমাদেরকে বলবো। যার সাথে এই সমস্ত জিনিস করেছে তার মুখেই তোমরা শুনে নাও ডিটেলসে। কারণ আমি বললে হয়তো তোমরা নাও বিশ্বাস করতে পারো, কারণ তোমরা অনেকেই আছো সৌভিকের চরম ভক্ত। তার জন্য আমি বললে হয়তো নাও বিশ্বাস করতে পারো। তার জন্য তোমরা ডিটেলসে শুনে নাও যে মেয়েটার সাথে এই সমস্ত করেছে তার মুখে। ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, ব্ল্যাকমেল করতো, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না। এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন আর গাইস, সবকিছুই আমি প্রমাণ সহই তোমাদেরকে দেখাবো। হয়তো অনেকেই আমার কথা বিশ্বাস নাও করতে পারো যে সৌভিক এই সমস্ত কাজ করতে পারে না, সৌভিক এরকম কাজ করতে পারে না, ওকে ফাঁসানো হচ্ছে বা অনেক কিছু তোমরা বলতে পারো। তার জন্য আমি কিছুই আজকে নিজের মুখে সেরকম বলবো না। সবকিছুই তোমাদের মাঝখানে প্রমাণ সহ দেখাবো এবং তুলে ধরবো। আর গাইস, এখন যে মেয়েটার সাথে এরকম করেছে তার বাবা কি বলছে সেটা একবার তোমরা শুনে নাও। তার বাবা নিজের মুখে বলতেছে, তার বাবা কি বলছে একবার শুনে নাও। বলছেন ওই নাবালিকার বাবা, শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। মাঝে সাঝে আসে আমাদের কে ওই সত্যি কি কারণে আসতো? এমনি আসে যে আস্তে আস্তে বইতে বললে তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে নাই করে আমরা লিখে যাই ঠিক করে। বিয়ে করেনি? না, বিয়ে করে না। বিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি, আবার সেখান থেকে দিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা লিখে দিয়ে গেছি। দিয়ে বলছি যে আমি বিয়ে করবো, খারাপ লাগে চলে গেছে। সেগুলো আমাদের বাচ্চা বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল। হ্যাঁ করেছি। ওর নামে কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? ওই কেস করা আছে, রেপ কেস করেছেন। শরীরটা খারাপ হওয়াতে সেইভাবে কথা বলতে পারতেই না, তাই আমি হাতে নিয়েই সেলফি ক্যামেরায় ভিডিওটা করে দিচ্ছি। আর হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছিলাম, যে হারুনদা পল্লীগ্রাম টিভির চ্যানেলের যে অনার, সে কিন্তু এই বিষয়টা নিয়ে আগেও কথা বলেছিল সৌভিকের ব্যাপারে, মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া, যে সৌভিক ছেলেটা এরকম টাইপের। তখন কিন্তু আমরা হয়তো পল্লীগ্রামের যে অনার তাকেই অনেকে গালিগালাজ করেছিলাম, অনেক কথা বলেছিলাম। এই কথাটা বিশ্বাস হয়নি যে সৌভিক এরকম টাইপের ছেলে হতে পারে, আমরা ভাবিনি। কিন্তু সেই বিষয়টা শোনার পরও সৌভিকও কিন্তু একটা এই ভিডিওটা রিপ্লাই করে, ঠিক আছে? রিপ্লাইয়ে সে অনেক কথাই বলে, তোমরা প্রথমে সেটা বিষয়টা শুনে নাও। হারুন ভাইকে নিয়ে আমি কিছু বলবো। তো হারুন ভাই কি বললো ভিডিওতে, যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি, মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাই, হোটেলে থাকি, সিগারেট খেয়ে বেড়াই, রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। তোমরাই বুঝে গেছো যে সৌভিক ছেলেটা কিরকম টাইপের ছেলে, ঠিক আছে? এখন হয়তো আগে যখন সময় পাইছিল আমাদের সাথে অনেক সিম্পেথি গেন, তারপরে সিম্পেথি খাওয়ার চেষ্টা করছে, অনেক মিথ্যা নাটক করছে। কিন্তু এখন তো সে লকআপে, সে জেলে চলে গেছে, সে এখন কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না। আর আমাদের মাঝখানে সাজানো গল্প বলতে পারবে না, কারণ সে এখন জেলে। আর গাইস, বিপদে পড়লে বিপদের সময় কিন্তু বোঝা যায় কে আপন কে পর। এতদিন যারা বন্ধুর নামে ভিউজ কামাইছে, ভিউজ পাইছে, সৌভিকের একটা ফেস ভ্যালু ছিল, ঠিক আছে? পল্লীগ্রাম টিভিতে যাওয়ার পরে সৌভিকের একটা ফেস ভ্যালু ছিল। তো ফেস ভ্যালুর ওই দাপটটা নিয়ে, যে ফেস ভ্যালু আছে, ওকে দেখালে ভিউজ হবে, তো বন্ধুর নাম করে অনেকেই কিন্তু ভিউজ কামাইছে, ঠিক আছে? লোকে বলে বন্ধুত্ব নাকি জীবন বরবাদ করে দেয়, আর আমি বলি কিছু কিছু বন্ধুত্ব জীবন বদলে দেয়। আর এখন তো সৌভিক জেলে, তারা তো আর কিছু করতে পারবে না বা কিছু বলতে পারবে না। তার জন্য কিন্তু এখন বলে না, কাছের মানুষরা পর হয়ে যায় যখন বিপদের সময় হয়, তো সেটাই হয়েছে। সৌভিক তো এখন জেলে, এখন তো কেউ কিছু বলতে পারবে না।
তার জন্য হচ্ছে তার বন্ধুরাও এখন তার থেকে দূরে সরে গেছে। এতদিন সামনে ছিল, ভিউজ কামাইছে, এখন সৌভিকের থেকেই বন্ধুগুলোও দূরে চলে গেছে। এখন কোনো বন্ধুর পাত্তা নাই। এখন বন্ধুগুলো কোথায়? এতদিন যারা সৌভিককে দেখায় ভিউজ কামালো, সিম্পেথি গেইন করলো, এখন সৌভিক জেলে যাওয়ার পর সেই বন্ধুগুলোকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তোমরাই দেখো, যে বন্ধুগুলো এতদিন ভিউজ কামালো, সিম্পেথি গেইন করলো, এখন জেলে যাওয়ার পর সেই বন্ধুগুলোকেই দেখা যাচ্ছে না। এটা বোঝাতে চাচ্ছি যে কাছের মানুষরাও কিন্তু পর হয়ে যায় যখন বিপদের টাইম আসে। সৌভিক এখন জেলে, এতদিন ভিউজ কামায় দিল, সিম্পেথি গেইন করলো, টাকা পয়সা ইনকাম করলো, সমস্ত কিছু করলো, আর এখন জেলে যাওয়ার পর সেই বন্ধুগুলোকেই দেখা যাচ্ছে না। গাইস, তোমরাই দেখো, সৌভিক এতদিন বাইরে ছিল, তাকে নিয়ে কত ভিডিও, কত কিছু, টাকা ইনকাম করে নিল, এখন জেলে, এখন কারোর কোনো পাত্তা নাই। যাই হোক, সৌভিক যেটা ভুল করেছে অবশ্যই শাস্তি পাবে, আর সৌভিক কিন্তু জেলে আছে। হ্যাঁ গাইস, এটা একদম সঠিক। সৌভিককে কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে, এখনও জেলে আছে। আর তোমরা কি বলতে চাও কমেন্টে জানাই দিও। এটা কি ওকে ফাঁসানো হচ্ছে না সত্যি ঘটেছে এরকম কিছু? কমেন্টে জানাই দিও। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ। এই শরীর খারাপ নিয়ে তার ভিডিও করছি কোনো রকমভাবে ভালো করে। তার জন্য স্ট্যান্ডে যেখানে রেখে দিছি, অল্পখানি শ্যুট করে, বাকি আর করতে পারতেই না। প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, তাও চেষ্টা করলাম যতটুকু দেওয়া পারলাম। জানি না কি বলে গেছি, ভুলভাল জানি না, কোনো ঠিক নাই। আর রোস্ট ভিডিও অলরেডি আমার রেডি আছে, তো শরীরটা ঠিক হোক, ভালো করে এডিট করে ঠিকমতো আপলোড করব। জাস্ট অনেক দিন হয়ে যাচ্ছে, তার জন্য এই ভিডিওটা জাস্ট আপলোড করলাম। তোমরা দেখো, আর ফাঁসাচ্ছে কি না সেটাও কমেন্টে জানাই দিও। দেখা হচ্ছে নতুন কোনো রোস্ট ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।